নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ভারত সরকার 15-20 বছরের গাড়িকে ব্যান করেছে চালাবার জন্য, কিন্তু 40-50 বছরের ফাইটার প্লেনকে কেন সেফ রেখেছে? কেন বললাম? রাজস্থানের চুরুতে একটা প্লেন ক্র্যাশ করেছে, যার নাম জ্যাগুয়ার, JS159 তার নাম্বার। এবং এর থেকে দুঃখজনক কথা হচ্ছে, আমাদের দুই বীর পাইলট বীরগতি প্রাপ্ত হয়েছে। তো গত 2-3 মাসে 3খানা জ্যাগুয়ার ফাইটার প্লেন ক্র্যাশ হয়েছে। 3খানা, বুঝতে পারছেন? 3 মাসে 3টে জ্যাগুয়ার প্লেন ক্র্যাশ হয়েছে। এক হচ্ছে মার্চ মাসে হরিয়ানার আপনার পঞ্চকুলা নাকি একটা জায়গা আছে, হরিয়ানার যে পঞ্চকুলা বলে একটা জায়গা আছে, সেই পঞ্চকুলাতে একটা জ্যাগুয়ার প্লেন ক্র্যাশ করেছে এবং ভগবানের আশীর্বাদে পাইলট এখনো সুস্থ আছে। দ্বিতীয় হচ্ছে আপনার 2 এপ্রিল গুজরাটের জামনগরে একটা জ্যাগুয়ার ফাইটার প্লেন ক্র্যাশ করেছে এবং তার মধ্যে একজন ফাইটার প্লেন বীরগতি প্রাপ্ত হয়েছে এবং একজন সুস্থ আছে। এবং তৃতীয়, গতকাল যেটা বললাম, রাজস্থানের চুরুতে আপনার ফাইটার প্লেন জ্যাগুয়ার ক্র্যাশ করেছে এবং তার মধ্যে 2জন বীরগতি প্রাপ্ত হয়েছে। আপনারা তার মানে বুঝতে পারছেন ভারতের যে বায়ুসেনা কত খারাপ পরিস্থিতিতে এখন যাচ্ছে। আপনাকে তো শুধু জ্যাগুয়ারের কথা বললাম, মিগের কথা তো বলাই হয়নি। মিগকে তো মানে একটা নামই দিয়েছে, তার নাম হচ্ছে ফ্লাইং কফিন। ফ্লাইং কফিন। কফিন বলতে দেখবেন ওই খ্রিস্টান মুসলমানদের মৃত্যুর পর একটা বাস্কর মধ্যে ওদের বডি রাখা হয়, ওটাকে কফিন বলা হয়। তো মিগকে নামই দিয়েছে বায়ুসেনার লোকেরা এখন ফ্লাইং কফিন। তো যখনই এই দুটো বা আরো প্লেন আছে আমাদের ফাইটার প্লেন, যখনই এর মধ্যে পাইলট যায় চালাতে, তখন জীবন হাতে রেখে যায়। তো ভারত সরকার এদেরকে রিটায়ারমেন্ট করছে না কেন? অনেকে হয়তো বলতে পারে ভারত সরকার এদেরকে রিটায়ারমেন্ট করছে না কেন। দেখুন, এমনি ভারত সরকারের কাছে 200-250টা প্লেন কম আছে। যে স্কোয়াড হয়, স্কোয়াডে 200-250খানা প্লেন কম আছে। এবার যদি মিগ বা আপনার জ্যাগুয়ার রিটায়ার করে দেয়, মোটামুটি 300-350 প্লেন কম হয়ে যাবে। তারপরে ভারত সরকার এদেরকে রিটায়ারমেন্ট করছে না। তৎক্ষণাৎ ভারত সরকারকে দরকার 100খানা তেজাস, 100খানা রাফেল এবং মোটামুটি 50-60খানা 5th জেনারেশনের স্টেলথ প্লেন, যেটা আপনার SU-57 হোক বা F-35 হোক নেওয়ার। কারণ যদি কোনো রকম ভাবে পাকিস্তান আর চায়নার সাথে দুটো ফ্রন্টে আমাদের যুদ্ধ হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে আমরা অসুবিধায় পড়ব। যদি ভারত সরকার ভাবে যে আমাদের কাছে 36টা রাফেল আছে, তাতে আমরা বিশাল কিছু করে নেব, একদম নয়। একটা সুপার পাওয়ারের পথে চলার পথে একটা দেশের কাছে শুধু 36টা রাফেল নিলে হবে না, আরো বায়ুসেনার ফাইটার প্লেন বাড়াতে হবে এবং কোয়ালিটি ফাইটার প্লেন নিতে হবে। তার ফলে কি হবে, আমরা দুটো ফ্রন্টে যুদ্ধ হলেও আমরা সামনে নিতে পারবো। এবং ভারত সরকারের তো পয়সার অভাব নেই। ভারত সরকার যখন পয়সা দেবে তখনই ফাইটার প্লেন পেয়ে যাবে। তার ফলে কি হবে, আমাদের পাইলটের মৃত্যু সংখ্যা অনেক কমে যাবে। নমস্কার, বন্দে মাতরম।